আমার নাম আব্দুল্লাহ জাইফ। আজকে আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পুরো আয়রন আর্মার সেট বানাবো, বাসা বানাবো এবং অনেক কিছু করবো। তুমি দেখতে থাকো কী হয়। চলো আমরা শুরু করি। তো আমার নাম আব্দুল্লাহ জাইফ, তো শুনলাই। আমার একটা চ্যানেল ছিল লাফো, সেটা লিঙ্কও দিয়ে দেবো, সাবস্ক্রাইব করতে পারো। তো সেটা কিউট করে দিচ্ছি কারণ মোবাইল এখন আমার কাছে নাই। তো আমরা সার্ভাইভাল সিরিজ শুরু করবো এবং হ্যাঁ, অনেক কষ্টের গল্প আছে। এটা হচ্ছে আগেও 2-3টা ওয়ার্ল্ড বানিয়ে ফেলছিলাম, যেটা ফুল আয়রন আর্মর করছি, কিন্তু ভিডিও একটা হচ্ছে ভিডিও খারাপ হচ্ছে আর একটা হচ্ছে মরে গেছি, না দিই এই ভিডিওটা। এখন আমরা এখানে ইনশাল্লাহ দেখি আয়রনের আর্মর কালেক্ট করার চেষ্টা করি, যদি পাই। কোল দেখা যাচ্ছে। আমরা মিনিমাল জিনিসটুকু বানিয়ে নিই যেটা প্রয়োজন আমাদের। যেমন আমাদের একটা ক্রাফটিং টেবিল অবশ্যই লাগবে, 8টা স্টিক হলেই যথেষ্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আমাদের কী করতে হবে, আমাদের উড়ের টুলসপাতি বানিয়ে ফেলি। উড়ের টুলস বানানো শেষ। এখন আমরা একটা জিনিস করবো, এটা হচ্ছে এখন আমরা ডাইরেক্ট স্টুডেন্ট না যে আমরা একটা পাহাড় খুঁজবো, পাহাড়ে যেয়ে আয়রন খুঁজতে হবে, কারণ পাহাড়ে আয়রন প্রচুর পাওয়া যায়। এখন হ্যাঁ, একটা বেড বানাতে হবে, এটাই ভুলে যাচ্ছিলাম। বেড বানানোর পরে অর্ধেক মানে মরার সম্ভাবনা অর্ধেক শেষ, কারণ রাতে তো ফার্স্ট নাইট দেখা অনেক কষ্ট। আমরা শিপ খুঁজবো, আর 2টো শিপ হলে চলে যাওয়া হয়ে যাবে। শিপ 2টা শিপ হলে যথেষ্ট। 2টা শিপ হলে একটা বেড বানানো যাবে, 3টা উল আর 3টা আউট তো আছে। শিপ খুঁজতে হবে। শিপ আচ্ছা, এই ভাইগুলোতে আয়রন থাকে কিন্তু অনেক সময় এখানে তো মনে হচ্ছে না আছে। শিপ পাচ্ছি না। চিকেন লাগে, চিকেনও লাগে। দেখি শিপ পাই নাকি। শিপ না হলে মানে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের রাতে বেলা। শিপ, we need some sheep. ওয়েট, শিপ খুঁজে তোমার সামনে আসতেছি আমরা। তোমার কাছে তোমাদের শিপ নিয়ে আসতেছি। তারপর শিপ খুঁজতে আমার মনে হচ্ছে অনেক টাইম লাগতে পারে। ওকে, ভিলেজ নাকি? ওয়েট, ওকে শিপ খুঁজে আসতেছি। ওকে, একটা শিপ পেয়ে গেছে মা, এটা এখন মেরে ফেলি। আরও একটা এখনো বাকি। আর এই সারা আগের ওয়ার্ল্ডে আমি বানিয়েছিলাম ভিডিও একটা, সেটা আনফর্চুনেটলি মরে গেছে। ওই ওয়ার্ল্ডে অনেক সেট হয়ে গেছিলাম ভিডিওতে। এখন থেকে এটাও এরকম হবে। এটা ভিলেজ পেয়ে মানে 2.5 স্ট্যাক ব্রেড হয়ে গেছিলো। আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যাই ছিল না। এই শিপ তো পেয়ে গেছে, কিন্তু এই কালার তো লাগবে না আমাদের। এখন আমাদের এটা শিপ হলে অর্ধেক জিনিস ওখানেই হয়ে যেত। ও ওকে হয়ে গেছে গাইস। এখন আমরা একটা বেড বানাবো, কারণ আমরা বেড বানাতে পারবো। আমাদের বেড বানানোর জিনিস আছে, বেড বানিয়ে ফেলি তাহলে। তো হাসে গান বানাবো না, বেড বানিয়ে ফেললাম গাইস। এখন আমরা উড়ে একদিকে একটু বেশি কাটাকাটি হচ্ছে। সামনে একটা মাউন্টেন্স দেখা যাচ্ছে হালকা পাতলা। এটা মানে স্নোই মাউন্টেন্স যেগুলো হয় না, সেইগুলো হলে আমরা বেশি ভালো হবে। আমি তো কোল দেখতে পাচ্ছি। কোল কি উডেন পিকে খেতে নেওয়া যায়? কোল মানে উডেন পিকে খেতে নেওয়া যায় না। যায়, কিন্তু অনেক সময় লাগে এবং আমাদের হেলথ যাবে। পিকে খেতে সব মানবে না। স্কুইড দেখা যাচ্ছে। আমাদের খাবারের অবস্থা অনেক খারাপ। এই থিঙ্ক আমাদের খাওয়া বেশি স্প্রিন্ট করা উচিত না। আমরা তো কোল না কিচ্ছু নেই, এখন আমাদের গ্রাইন্ড করতে হবে ধীরে ধীরে। দেখে বিরোধী ফুল আয়রন আর্মার বানাতে পারি কিনা। আমরা আগে খেয়ে নিই, কারণ আমাদের না আমার হেলথ কমে যাচ্ছে। হেলথ কমে গেলে আবার রিজেন করতে পারবো না, আবার হাঙ্গারের কারণে মরা লাগবে। সো আমরা সামনে যেতে থাকি। আর স্টোনের জিনিস তো বানিয়ে ফেলি এক কাজ করি। আমাদের মোট 9
19টা সামথিং স্টোন নিলেই না ভালো না। একটা ফার্নেস বানানোর মতন স্টোন হয়ে গেছে। এখন আমাদের পিকেক্সের মতন হয়ে গেছে, সোর্ড হয়ে গেল, আর এক্স হয়ে গেল। এখন আমাদের উড করতে হবে, কারণ আমাদের উডের সংকট। ও ভাই, ওকে আমাদের বলতে পারো গাইস হয়ে গেছে প্রায় সব কিছুই। কারণ আমরা সামনে মাউন্টেন্স পেয়ে গেছি, যেটা যাচ্ছিলাম স্নোই মাউন্টেন্স। এটা এবারে প্রচুর পরিমাণে আমাদের লেদার বুটস লাগবে, কারণ পাহাড়ে যে বরফে মরতে চাই না আমি। আমাদের কাছে 2টো বুটস মাত্র, আমাদের এখনো ভালোই লেদার লাগে। শিপ লেদার যায় না, আমি এটা জানি। ওকে গাইস, আমরা প্রথম আয়রন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাছে না থাকার কারণে নিতে পারছি না। চিন্তা নেই, আমরা ওখানে নিয়ে নেবো এটাকে। আমরা এটাকে ভেঙে ফেলি, তারপর ক্রাফটিং টেবিলটা বসাতে হবে, এরপর এটাকে উড বানাতে হবে, উড বানিয়ে এটাকে স্টিকও বানাতে হবে। দাঁড়াও, স্মেল্ট করার জন্য একটা ফার্নেস তো লাগবেই। আগে এটা ভেঙে নিক, তারপর আমরা স্টোনারটি ইউজ করবো। ওকে, এখন আমরা যেটা দেখেছিলাম সেটা নিয়ে নিই। ইয়েস বয়। ওকে, আমরা মোটামুটি ভালো পরিমাণে আয়রন পেয়ে গেছি, আমাদের ভালোই হয়ে যাবে, কাজ হয়ে যাবে অনেক মোটামুটি। প্রথম হিসেবে তো অনেক আয়রন, এত আয়রন এক জায়গায় কম পাওয়া যায়। বলছিলাম না মাউন্টেন্সের আশেপাশে আমরা আয়রন পাবো, পেয়ে গেছি মাউন্টেন্সের আশেপাশে আয়রন। ওকে, আমরা এখন আয়রন খুঁজে যাবে না, এখন খুঁজতে হবে লেদার খুঁজে, তাহলে লেদারের বুটস পরে যেতে হবে। আশা করি এটা আমরা জুড়ে দিয়ে দেবে। দেইনি একটা, ভাই কি লাক। ওকে, এতে এমন একটা রেভিনিউ পরে মরে গেছিলাম গতবার। থাক, এটা মনে করতে চাই না। এখন এটাকে মেরে ফেলি। একটা গরুও দিল না, 2টো আমার কাছে মাত্র। ওকে, আমার কাছে কি হলো এটা দেখার বিষয় না। এখন আরো গরু খোঁজা লাগবে, কিন্তু গরু তো পাচ্ছি না, খারাপ বিষয়। গরু না পাওয়া গেলে আবার লেদার পাবো কি করে? রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভেড়া কি দেয় আমি জানি না, অ্যাকচুয়ালি মেরে দেখি। লেদার দিলেও দিতে পারে, দেইনি। লেদার দেয় না, শিপ লেদার দেয় না। আমার শুধু ডুবে যাচ্ছে, আমাদের ঘুমাতে হবে এখন। ঘুমাতে দিবে না, মাবের কাছে মরবো নাকি? ওকে ঘুমিয়ে দিয়েছি আমরা। ওকে, এখন ঘুমানোর পর আমরা ভেঙে ফেলি। তো ঘুমানো লাগবে না, আমাদের লেদার খুঁজতে হবে। লেদার তো পাচ্ছি না, লেদার ছাড়া উপরে যাওয়া উচিত হবে না, কারণ আমাদের এমনি এখন সামগ্রী তেমন কিন্তু নেই। বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা মারা উচিত না গাইস, একটু উচিত না। গরুর বাচ্চা মারতে হয় না কখনো, নিষেধ এগুলো। দিল না। এখন আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গরু পেয়ে গেছে। ওকে, এই গরুটা ভালো ছিল, আমাদের লেদার দিচ্ছে। এখন আমাদের আর একটা লেদার লাগবে, তাহলে মনে কাজ হয়ে যায়। মানে ওকে আশা করি এটা লেদার দিবে আমাদের দেশে। আসানোর কাজ করে নিয়ে যা, লেদার না দিলেও এটা তো দিছে। ভেড়া লেদার দিবে না, কিন্তু খাবার আমাদের দিবে। সে কারণে আমরা এখন কি দিই না, আসলে লেদারের জন্য আমি উপরে যেতে পারছি না। ভিডিওতে তোমরা এনজয় করতে পারছো না, সরি ফর দ্যাট। খেয়ে নিয়ে আমার খাবার কম হয়ে যাচ্ছে, খেয়ে নিলে আমরা স্প্রিন্ট করে আশা করি
আরও কিছু লেদার পাবো, সামনে লেদার থাকার কথা আরও। দেখি লেদার আছে নাকি, লেদার বলতে সরি কাও হবে। ওকে অনেকগুলো শিপ স্পন হচ্ছে, যেটা শিপের জন্য ভালো। এই জায়গাটা আমি বেড বানানোর সময় আসলে ভালো হতো। আর আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় কাউ স্পন হচ্ছিল, কিন্তু সেটা আর একটা লেদারের জন্য কি এখন দাঁড়ায় থাকবে? তখন দাঁড়া লেদার নিয়ে তোমাদের কাছে আসতেছো গাইস। ওকে আমাদের প্রয়োজন হচ্ছে বেশি লেদার পেলাম মাত্র মারতে গিয়ে। ওকে এই গরুটা ভালো ছিল, সবগুলো লেদার মতন হয়। এখন আমরা লেদারের বুটস বানিয়ে ফেলবো, আরও গরু দেখে নিচ্ছি আসলে যখন মেরে ফেলি নেই। এটা লেদার দিয়ে নি থাক, লেদার লাগবে আমার। আমরা বুটস বানিয়ে ফেলবো লেদারের একটা। পরে ফেলেছি লেদারের বুটস। আর আমাদের স্টোনের জিনিসটা নিয়ে নিই, কারণ এসব ফালতু জিনিসপত্র নিয়ে আমি ঘুরি না। আমার এখন পাহাড়ে যেতে হবে আমাদের। পাহাড়ে যেয়ে দেখি আর কি ইনভেন্টরি অফ করে খেলতেছি, সো একটু রিস্ক তো আছে, একটু সাবধানে চলাফেরা করা লাগবে। কারণ আগের রেকর্ডিংয়ে আমি খুব দুঃখজনকভাবে মরে গেছি রেভেনে পড়ে। দেখ সেটার কথা না বলি, নিজে কষ্ট দিচ্ছি আমি খালি। আমার কাছে যদি রেকর্ডিংটা থেকে তাহলে তোমাদের এই ভিডিওতেও আমি দিয়ে দিব। সেই রেকর্ডিংটা তোমরা দেখতে পারো, ফুল আর আর্মর টুলস সব ছিল, খালি একটা রেভেনের জন্য মরে গিয়েছিলাম। আর পাহাড়ের উপর অনেক আয়রন থাকে, আমি যতটুকু জানি। তো এই পাহাড়টা সেরকম মনে হচ্ছে না আমার কাছে। সমস্যা নেই, আমরা এটাখানেও আয়রন পাবো। যে পাহাড়গুলোতে সাধারণত ট্রি থাকে না, আমি যেটুকু জানি। এই যে এইরকম জায়গায় অনেক আয়রন থাকে পাহাড়ে। অন্য শিট আমি নিচে এখানে গেলে একটা ইনসেন্সিটি পেতে পারি, কারণ পাহাড়ের এরকম যে ইনসেন্সিটি থাকে প্রচুর এইগুলোর জন্য। এই যে নিচে ডাবায় নিচ্ছে যে আমাকে, এইগুলোর জন্য আমি মূলত লেদারের বুটস পরছি। এখানে আমি ডুবে মরে যেতাম তখন। ও এমারল্ড রেয়ার অনেক। এমারল্ড পিকেক্সের মাইন্ড করা যায় নাকি আমি জানি না, আমি ট্রাইও করতে যাচ্ছি না। এমারল্ড অনেক রেয়ার জিনিস, রেয়ার এটা এখানে থাক। আমার এমারল্ড এখন পর্যন্ত কাজে লাগবে না। আচ্ছা হ্যাঁ, আমরা একটা জিনিস করে নিই, শো কোঅর্ডিনেটস অন করে রাখি। ওয়েট, শো কোঅর্ডিনেটস অন করে ফেলেছি আমরা, এবং অনেক উপরে আছে, মাত্র পেলাম 136। কিন্তু যেরকম পাহাড় আমি চাচ্ছি, যেটা আয়রনের জন্য উপযোগ্য, সেটা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমি এখান থেকে দূরে চলে যাবো আর এই পাশের পাহাড়টা চেক করে দেখি। কারণ এই ধরনের পাহাড়ে পাওয়া যায় না, কারণ যে ধরনের পাহাড়ে গাছ থাকে না সেগুলোতে প্রচুর আয়রন স্পন হয়। আমার কাছে আছে আমি পাঁচটা বানাতে পারতাম, চলো একটা পিকেক্স বানাবো না। প্রচুর ল্যাগ দিচ্ছে গেম, কেন যেন ভাই, কি ল্যাগ ভাই। ওকে শিট ল্যাগ দিচ্ছে, ল্যাগের জন্য মরে যেতে পারি। ল্যাগ দিলে আমি কন্ট্রোল করতে পারি না গেমটাকে। ওকে ল্যাগ দিচ্ছে, প্রচুর ল্যাগ দিচ্ছে। আশেপাশে মনে কিছু একটা আছে, কারণ ল্যাগ দিচ্ছে না তো। আমি একদিকে থামি, আমি একটু নড়াচড়া করি। ল্যাগ দিচ্ছে, প্রচুর ল্যাগ দিচ্ছে। সামনে যেতে থাকি আমরা, দেখি পাই নাকি। পাওয়ার তো কথা, মাউন্টেন্সে যে আমি সবসময় আয়রন খুঁজি। আর কেভের মধ্যে যেতে চাই না। কেভ প্রথম স্টার্টিংয়েও কেভ অনেক ডেঞ্জারাস, কারণ কেভের যে একটা তো মরলে কই স্পন হবে তার ঠিক নেই। আর পাহাড় একটু খোলামেলা জায়গা, মরার সম্ভাবনা একটু কম। আসলে ঘুমেও যাওয়া যায়, মব স্পন হয় না। এখানে তো কিছু একটা দেখলাম মনে হচ্ছে। মেরে দিয়েছি। একটা কাগজ ছিল আশেপাশে। ওকে, আমরা আর একটা পেয়ে গেলাম, আর একটা আয়রনও পেয়ে গেলাম, সাথে গোলও পেয়ে গেলাম। গুড নট ব্যাড, কিন্তু পিছন দিয়ে ক্রিপার না আসলে ভেরি ব্যাড।
ওকে আমি মাকু কল করি বলতেছি, স্কেলেটন দেখতে পাচ্ছি, তাকে জন্য আমরা গেলাম না স্কেলেটনের প্যারা। এই যে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত। আমি এটা যতটুকু জানি হিরোব্রাইনের লক্ষ্য। তো হিরোব্রাইন চলে শর্ট টু হিরোব্রাইন, আমার ভিউ বাড়বে আর কিছু পারবে না। আমরা সবাই দেখতে আসবে, তো হিরোব্রাইন আসলে ঝাঁপায় পড়বে মানুষজন, তার জন্য হিরোব্রাইন আসু ভাই। আমরা এখন এই পাহাড়ে পড়ে যাবো। শিওর এখানে অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে, ওপরে অনেক আয়রন থাকে বেশি। আমরা যাই, আমরা উপরে যেতেই থাকি। ওই দেখছো 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 আয়রন অনেক। আমি জানি আমার একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড আছে মাল্টিপ্লেয়ার, সেটার মধ্যে আমি আয়রন কালেক্ট করছিলাম এইভাবে পাহাড়ে যে। আর এই দেখছো গাইস, এই যে এই স্নোগুলোর জন্যই আমি মূলত লেদার বোর্ডস করছি, খালি এর মধ্যে ডুবে যাওয়া লাগে। দেখছো এটা কত অ্যানোয়িং, মাইনক্রাফট কেন যে অ্যাড করছে এগুলো। মাইনক্রাফট অনেক সময় অনেক অদ্ভুত জিনিসপত্র অ্যাড করে গেমে, তার মধ্যে এটাও একটা। আমি যতদিন দেখছি সবাই হেড করে, এটা কেউ পছন্দ করে না, তো ওখানে যেমন দিয়েছে। মাইনক্রাফট বেশি পপুলার হয়ে গেছে, তো একটু নিচে নামার অবস্থা। ওকে আমরা এখন মাইন্ড করবো। ওরে ভাই কত আয়রন, বেশি আয়রন। অনেক আয়রন এখানে, অনেক আয়রন। ওই মার উল্টো টু মাচ আয়রন গাইস। আমাদের আয়রন আর্মার মনে এখানে হয়ে যাবে যেমন মনে হচ্ছে। আর আমরা দুটো এমারল বেশি ভেরি দিই, আর কিন্তু এটা দাম দিচ্ছে না, এটা অনেক রেয়ার এই জিনিসটা। ও বাট হ্যাঁ, পাহাড়ের উপর অনেক এমারল স্পন হয়, বাট এমারলটা অনেক রেয়ার। এমারলগুলো মাইন্ড করলে অনেক পাবো। আমার কাছে যখন ফরচুন 3 থাকতো, আমার নিজের পার্সোনাল ওয়ার্ল্ডে ফরচুন 3 আছে, আমার পার্সোনাল মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ডে পার্সোনাল মাল্টিপ্লেয়ার হিট করে। অনেক অনেক বেশি আরাম পাচ্ছে এখানে, আমাদের জন্য ভালোই হচ্ছে। অনেক সময় আয়রন নিচে এরকম ফাঁকা থাকে, এরকম একটা ফাঁকাতেই মরে গিয়েছিলাম আগের ওয়ার্ল্ডে, তো এই ভুলে বার আর করবো না। আমরা ঘুমাতে হবে এক জায়গায়, যে পাহাড়ের উপরে একটা আবার প্রচুর জম্বি স্পন হয়, তো এত ভালো কিছু আছে যেহেতু টাউনগেট তো থাকবেই। আমাদের কাছে 30টা আয়রন হয়ে গেছে, আমরা 40-50টা আমরা কালেক্ট করে স্টপ করে দেবো কালেক্ট করা। রাত তো হয়ে গেছে। ও শিট, পোলার বেয়ার। হ্যাঁ, পোলার বেয়ার অনেক মারাত্মক একটা জিনিস, এটা আমাদের মেরেও ফেলতে পারে। পোলার বেয়ার থেকে সাবধান থাকা লাগবে, এবং মনে হচ্ছে এটা আমার কাছে আসতেছে না, এটা আমার কাছে আসছে না। পোলার বেয়ারই আমাকে একবার মেরে ফেলেছিল, কী করে জানো, সেটাই আমি চাই না সেটা আমাকে আবার মেরে ফেলুক। এই বেডটা আমি এখানে রাখতেছি, তো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, পাহাড়ে মরে গেলে পাহাড়ে স্পন হবো আমি। আর কোঅর্ডিনেটস এই জন্যই দিয়েছি আমি, কোঅর্ডিনেটস অনেক লাগে। আই থিঙ্ক বেড নিয়ে আসা উচিত। না থাক, এখানেই থাক। আমাদের বেড বানানোর ওগুলো আছে আরো, আমরা এখানে মরেও যাই তাহলে আমরা এখানে স্পন হবো। আর এখানে আরো আয়রন খুঁজে লাগবে আমাদের, আয়রন পাচ্ছি না। এইসব জায়গায় আয়রন থাকতে পারছি, একটু ফাঁকা ফাঁকা। প্রচুর এমারল্ড দেখতে পাচ্ছি জায়গাটায়, কিন্তু আয়রন দেখা যাচ্ছে না। এমারল্ড পাহাড়ে অনেক, ওখানে একটা গ্লোলিচ আমাকে অনেকবার অনেক কনফিউজিং। গ্লোলিচ দেখে মনে হয় ডায়মন্ড, আসলে না।
ওকে আমরা আয়রন পেয়ে গিয়েছি, একটা না বহুত পেয়ে গিয়েছি। এখানে আমরা মাইন করে ফেলি, আমাদের শিল্ড বানানো লাগবে, শিল্ড অনেক কাজে, শিল্ড না হলে মানে মাইনক্রাফট পুরো শেষ হয়ে যেত ততক্ষণে। আমরা ভালোই মোটামুটি প্রোগ্রেস করছি, প্রচুর আয়রন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে। আমরা এখন প্রায় 50টা মতন আয়রন হয়ে যাবে আমি ভাবছি, দেখতে আমার অঙ্ক তো ভালো না, 50টা নাও হতে পারে, হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা তো কত কিছুরই কথা কথাই রয়ে গেল। ও শিট, ও হ্যাঁ একটা হেল, ওকে ক্রিপার দেখা যাচ্ছে, সেটাকে আমরা অ্যাটাক মজা করতে যাচ্ছি না, ক্রিপার আমাদেরকে অ্যাটাক না হলেই হলো। দ্রুত এই জায়গা থেকে ভাগতে হবে, কারণ আমাদের ক্রিপার মারাত্মক একটা জিনিস। ক্রিপার প্রথম দিকে অনেক ভয়ঙ্কর, পরে যে একটু ভয়ঙ্কর না, বডি মেরে ফেলেছে। ক্রিপার প্রথম এনিমি একটা মব, ক্রিপারের হাতে আমার মরার ইচ্ছা নেই। আমরা এখন দ্রুত ভেঙে পড়বো, এবারে কেটে পড়তে হবে। ও হ্যাঁ, আমাদের কোল লাগবে প্রচুর পরিমাণে। কোল নিয়ে আমাদের চলে যেতে হবে এখান থেকে। কোল পেয়ে গিয়েছি আমরা, আরো কোল, যত কোল লাগবে তত নেব। আর আমাদের তো অনেক হয়ে গেছে, কোলও অনেক লাগবে, কোলও নিতে হবে প্রচুর। এখন আমাদের ওই বেডের কাছে যেতে হবে, আমাদের বেড, আমাদের প্রায় 56টা। আমার অঙ্ক তো খারাপ হলেও ভালোই হয়েছে, মানে রিভার্স সাইড দিয়ে ভালো হয়ে গেছে আর কি, আমাদের কম পাওয়ার কথাটা বেশি হয়ে গিয়েছে। 17টা কোলে আই থিঙ্ক হয়ে যাবে। এই তো আমাদের এই বেডের কাছে চলে এসেছি আমরা, বেডের আশেপাশে আমরা একটা লাগিয়ে দিই, দিয়ে আমরা ফার্নেস তো আছি, ফার্নেসের লাগবে না আমাদের মনে হচ্ছে, আমরা মাল্টিপল ফার্নেস বানিয়ে দিই। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি, আমরা আরো 2টো ফার্নেস বানাতে পারবো মেবি। ইয়েস, আমরা আরো 2টো ফার্নেস বানিয়ে ফেলেছি, দুটো আমরা দ্রুত স্মেল্ট করতে পারি সব জিনিসপত্র। আমার মনে হয় আমার কোল আর একটু বেশি আনা উচিত ছিল, কোল খুঁজতে যাবো, যাওয়া যায়, কোল খুঁজতে যাওয়া যায়। আমার পিকে ভাঙার মতন অবস্থা, কোনো সমস্যা হবে না। এটার পর আমরা একটা ভিলেজ খুঁজতে যাবো, ভিলেজ খুঁজলেই আমাদের মোটামুটি শর্ট আউট হয়ে যাবে সব কিছু। আর পাহাড়টা অনেক উঁচুতে, দেখলেই বোঝা যাচ্ছে। আমার কাছে একটু কোল একটু কম হয়ে গিয়েছে, আমাদের এটা একটা ভুল হয়ে গিয়েছে। কাজ করে আমি সব কিছু নিয়ে আসিয়ে দিই না, আমি যতটুকু আছে ততটুকু স্মেল্ট করে দিই। পাঁচটা দিয়ে দিই গাইস। এটা আমরা এটাকে এখানে দিলাম। এখানে এটাকেও দিয়ে দিলাম। আর আমরা একটু আচ্ছা তোমাদের কাছে এটা পরে আসি, এটা অনেক বোরিং পার্ট, স্মেল্টিং পরে আসছি। ওকে গাইস, তো আমরা এইটুক বানিয়ে ফেলেছি, আমার টুলসপাতি হাতে যেগুলো দেখতে পাচ্ছ এইটুকে, আর আয়রন কিছু বানাইনি, এবং তাও আমার কাছে 23টা আয়রন থেকে গেছে। এখন দেখি আমরা একটা ভিলেজ করার চেষ্টা করবো, তার আগে আমাদের ঘুমাতে হবে, তোমার নিয়ে নিয়ে আগে। ওকে, আমাদের মোটামুটি ভালোই অবস্থা, কিন্তু আমাদের খাবারের মোটেও ভালো অবস্থা না, সেই জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের খাবারের খুবই ভালো অবস্থা।
খাবার অবস্থা হওয়ার কারণে খারাপ অবস্থা হওয়ার কারণে আমাদের খাবারের মোটামুটি একটা প্রবলেম, সেটা সর্ট আউট করতে হবে। তারপর আমাদের বাকি সব কাজ, খাবার প্রবলেম সর্ট আউট করার পর মোটামুটি আমাদের সব কিছু সর্ট আউট। তো ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করবো না, আই থিঙ্ক আমার হচ্ছে পরের এপিসোডেও যেতে পারি, দেখা যাক। ওকে আমরা এখন স্নো ডুবে যাচ্ছি, এটাই আমার প্রবলেম বলতেছিলাম। তো এটার থেকে আমার বাঁচার জন্য বলতো স্নো বুটস পরে রাখি আমরা, এটাকে বাদ দিয়ে আমাকে এত ভালো আয়রন বুটস বাদ দিয়ে আমি স্নো লেদার বুটস পাবো এখন। পাহাড়ে ব্যবহার করা লাগে, আমার কিছু করার নেই। আর এটার কারণে আমি মরেছি অনেকবার, সো ব্যাড মেমোরিজ আছে আমার বহুত, আর এই জন্য আমি স্নো বুটসটা পাল্টিয়ে ফেলি। আর আমি প্রুফ দেওয়ার জন্য আমি ক্রিয়েটিভ থেকে কিছু আনিনি, তোমরা দেখাই দিই আগে। আমার ক্রিয়েটিভ থেকে কিছু করিনি, এই দেখো ক্রিয়েটিভে যেতে গেলে একটা লেখা উঠছে যে টার্ন অফ অ্যাচিভমেন্টস, এগুলো। সো এগুলো আসে যে ক্রিয়েটিভ কোনো না গেলে এগুলো আসে, তুমি ক্রিয়েটিভে যায়নি গাইস, আমাকে দেখিয়ে দিলাম লেখাটা উঠছে, এটা উঠছে ক্রিয়েটিভে না যাওয়ার কারণে। যদি ক্রিয়েটিভে যেতে তখন একটা লেখা উঠতো না, আর অ্যাচিভমেন্টস আসতো না। অ্যাচিভমেন্ট যদি আসতেছে না কেন, অ্যাকাউন্ট নেই কোনো আমার। দেখি আমার সামনে যদি দেখি কিছু পাই নাকি। আমার এত উঁচু আমরা যাবো না, উই নিড সাম ফ্ল্যাট। সবাই তো উঁচু জিনিস পছন্দ করে, কিন্তু ফ্ল্যাট জিনিস বুঝলে বুঝিবা, নাহলে বুঝবা এখন আমাদের একটু আমার চিলভাবে খেলতে হবে, কারণ এখন আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। এখন আমাদের একটু বাসা বানাতে হবে। বাসা বানানোর স্টেজ আমি গতবার মরে গিয়েছিলাম, সো এবার আমি সেটা করতে চাচ্ছি না, পুনরাবৃত্তি। আমরা উড নিয়ে নিই বাসা বানানোর জন্য। আমি বাসা বানিয়ে আজকের এপিসোডটি শেষ করে দিব, তাহলেই হয়ে যাবে। আর মোটামুটি ভালোই উড কালেক্ট করতে হবে আমাদের। আর পরের এপিসোডে আমরা ডায়মন্ড বানানোর চেষ্টা করবো, প্লেস করার চেষ্টা করবো, অনেক কিছুই আছে সার্ভাইভাল সিরিজে, অনেক কিছুই করে সবাই। আর এটা আমি ভাঙতে পারলাম না, ডালপালা লাগার গাছ। এখন আমরা এটাও ভেঙে ফেলি, এটা ভাঙার পর আমরা ওটা ভেঙে ফেলবো, তারপর একটা ফ্ল্যাট জায়গা করে বাসা বানিয়ে ফেলবো। আমাদের মোটামুটি একটু ভালো জায়গা খুঁজতে হবে, কারণ এই জায়গায় আমি বাসা বানাতে যাচ্ছি না। অনেক বড় জায়গা, ভালো একটা জায়গা যে আশেপাশে সব রিসোর্সেস থাকবে, বাসার জায়গার প্লেসটা খুঁজতে হবে আমাদের। আমি তার জন্য তোমাদের নিয়ে আমার সামনে থাকি আর বলতে থাকি বিভিন্ন কথাবার্তা যা মুখে আসে তাই বলবো। আচ্ছা, আমাদের হাড়গোড় নিয়ে একটা, তাহলে আমি উলফ টেম করতে পারতাম। সরি উলফি, না আমার কাছে ইচ্ছা। উলফের জন্য মায়া লাগছে, কিছু দিতে পারলাম না। রকি বায়োম পেয়েছে সামনে, রক দিয়ে ভরা বায়োম। আপনার কাছে এখনো 23টাই আছে, 23টা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো আমার অনেক কিছু আমি ভাবতেছি এখন ওয়েস্ট করবো না, আর পরে ভবিষ্যতে দেখা যাক কী করা যায়। এটা কি আমার সামনে যাই ওই জায়গায় বাসা বানাতে পারি, বা এই জায়গাও, হ্যাঁ এই জায়গাটায় ফিশিং জায়গা আছে, ফিশিংয়ের জায়গাও আছে মোটামুটি। আমি একটা কাজ করি গাইস, আমি একটা শাভেল বানাতে হবে। তো মাসে যত একটা শাভেল বানিয়ে ফেলি, ফুল সেট বানিয়ে হো বানাবো না খালি ডায়মন্ড। উই ডোন্ট নিড হো নিড দিস হাস। হো আমাদের চাই না, আমরা হো লাগে না আমাদের। এখন আমরা একটু কোল মাইন করি, কোলের একটু সংকট আছে, কোলগুলো মাইন করে ফেলি তাহলে হয়ে যাবে। কোল আর ভিডিওতে একটু মানে প্লেন, কোনো এডিট করবো না, সাবটাইটেল দিলেও দিতে পারি, আর না দিলেও মাইন্ড করো না, কারণ আমি থাম্বনেলটা খালি বানাবো, আর কিছু বানাবো না। আমার চিন্তা নেই কারো কিছু বানানো, একটাকে মেরে ফেলি শেষ। আর গোল দেখা যাচ্ছে, যত গোল আছে ততই নিব। আর রকি ভাই আমার সামনে বানাচ্ছি, রকি ভাই আমার নিচে মাউন্টেন্সের বানাতে পারি, কিন্তু মাউন্টেন্সের নিচে যদি আমি ডায়মন্ড খুঁজতে যাই ভবিষ্যতে কোনো দিন, তাহলে এনশিয়েন্ট সিটি পাবো, আর এনশিয়েন্ট সিটি আমার ভালো লাগে না। এনশিয়েন্ট সিটিতে মরে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, ওয়ার্ডেন তো জানেই কত পাওয়ারফুল।
আর নাহলে স্নিক করে থাকতে হবে, আর স্নিক করেও থাকতে চাচ্ছি না। আমার মনে দেখি একটা ভিলেজ যদি পাই, কারণ ভিলেজ এখন লক্ষণ তো পাচ্ছি না, ভিলেজ পাওয়ার কথাও না। এই জায়গাটা সুন্দর আছে, এই জায়গাটা একটা বাসা বানিয়ে ভিডিওটা এন্ড করে দিতে যাচ্ছি। এই দুটি কাজ কেটে ফেললেই আমার মোটামুটি ভালো একটা জায়গা, গর্ত এখানে একটা, ওকে এই জায়গাটা সুন্দর আছে, এইখানে বাসা বানাই, এই জায়গায় বাসাটা বানিয়ে ফেলি আমরা। উড, এই যে দেখি উড আমার মনে হয় না লাগবে, মোটামুটি একটা সিম্পল অ্যান্ড প্লেন বাসা, স্টার্টার হাউস, পরে আমরা আপগ্রেড করবো। প্ল্যাঙ্কসও তো লাগবে, 3 ব্লক 3x3 একটা বাসা, ভিলেজারের মতন বাসা বানাচ্ছি, ভিলেজার। ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, এখন আমি বাসা বানিয়ে ফেলি। সিনেম্যাটিক শর্টস নিতাম, বাট সিনেম্যাটিক শর্টস তো নেওয়া যায় না পকেট এডিশনে। যদি নেওয়া যাওয়ার কোনো উপায় জেনে থাকো তোমরা, তাহলে আমরা বলে দিও, আমিও বানাবো তাহলে সিনেম্যাটিক শর্টস দিলে তোমাদের এনজয় লাগবে দেখতে, আমারও ভালোই লাগবে বানাতে ভিডিও। আমি একটু খেয়ে নিই, কারণ আমার খাবার একটু কম হয়ে যাচ্ছে, হাঙ্গার কম হয়ে যাচ্ছে বেশি। একটা চেস্টও বানাতে হবে, কেন প্রচুর উল্টো পাল্টা জিনিস মাটি ভরা। আর আমার এটাকে প্ল্যাঙ্কস বানিয়ে ফেলি। প্ল্যাঙ্কস, এনাফ প্ল্যাঙ্কস আছে টর্চ। এই যে আমরা একটা কাজ করে ফেলি, আগে বাসায় ভিতরে এগুলো দিয়ে রিসপন পয়েন্ট সেট করে রাখি, নাহলে আমি মরলে আবার শেষ হয়ে যাব। সব জায়গায় মাঝখানে একটা ফাঁকা ফাঁকা দিয়ে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর পরে গ্লাস দেওয়ারও ভবিষ্যতে যদি দিতে পারি, নাহলে এপিসোডে দিয়ে দেবো গ্লাস, সমস্যা নেই। আর আমি বাসাটা কী করে আরও মানে এই ওয়ার্ল্ডে আর কী করতে পারি তোমরা বলে দিতে পারো, চ্যালেঞ্জেস দিলে দিতে পারো, হোপফুলি আমি কমপ্লিট করতে পারবো তোমাদের চ্যালেঞ্জেস। আর আমি এটা কমপ্লিট করে ফেলি বাসাটা, বাসা কমপ্লিট করতে হবে, মোটামুটি হয়ে গেছে। আমাদের ফার্নেসটা ফুল প্লেস করে দিই, যা আছে ফার্নেস, তাহলে আমি এটা এখানে নিয়ে নিই। আমাদের ফার্নেস অতিরিক্ত বেশি, আমাদের চেস্টও লাগবে আমাদের, কারণ কুড়া কাছড়াও বেশি হয়ে যাচ্ছে। চেস্ট আমি এখানে একটা লাগিয়ে দিই, আর এখানে একটা লাগানো চাই, এবং সেখানে আমরা সব ফালতু জিনিসপত্র রেখে দিই, ফ্লাওয়ার এগুলো লাগে না। আমার স্টোনের টুলস পাতিও ফালতুই, স্টিক লাগতে পারে, আর আমাদের এগুলো দিয়ে দিই এর মধ্যে, মনে হয় এগুলোর জীবন আমাদের কাজে লাগবে ভবিষ্যতে, যদি অনেক বড় অনেক কিছু করে ফেলি ওয়ার্ল্ডে, প্রজেক্টে লাগবে এমন কিছু, আমার মনে হয় প্রজেক্টে লাগবে। আমার একটা ফান্ডেশন চলে, বাকিগুলো আমি ইনভেন্টরিতে রেখে দিই। আর দেখি উপরে বাসার জন্য স্টেয়ার কেস 16টা, আই ডোন্ট থিঙ্ক সো ইনাফ হবে। সো আমরা আপাতত বাসাটা এমনি খোলা ছাদ দিয়ে রেখে দিচ্ছি। ওখানে আমাদের একটা দরজা বানাতে হবে বাসার জন্য, একটা বানাতে হবে, কিন্তু আনফর্চুনেটলি 3টা হয়ে যায়। আমরা এটা আগে ভেঙে নিই, বাসার ফ্লোর ডেকোরেশন করতে হবে। বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা ঘুমিয়ে ফেলি, ঘুমাতে পারবো না, সেট আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এখন, কারণ বৃষ্টিতে পারে জম্বি স্পন হয়, আর আমার জম্বি স্পন হয়ে আমি মরে গেছিলাম কতবার, সেই মেমোরি আমি রিক্রিয়েট করতে চাই না। এখন আমরা এটা করে ফেললি, ইয়ে বয়
introverto. ওকে, আমাদের হয়ে গিয়েছে মোটামুটি। চিন্তা নেই, এখন ঘুমিয়ে পড়ি। ভালো, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সরি ফর দ্যাট, কারণ আমার প্রবেশ করতে অনেক সময় লাগবে, যেহেতু তুমি একটু নিউ ওয়ার্ল্ডে নিউ ওয়ার্ল্ডে ওই জন্য একটু সময় লেগেছে। চিন্তা নেই গাইস, আমি ঠিক করে দেবো সব। আমি এখন উপরে চলে যাই এটা, কারণ আমার একটু লাগবে মনে হচ্ছে, একটা দুটো ওর জন্য শর্ট পড়ে গিয়েছি। সমস্যা নেই, আমি ওখানেই ক্লিন করে ফেলি এগুলো, তাহলেই হয়ে যাবে। এখন আমরা এটা করে ফেলি, ব্যাম ব্যাম ব্যাম। এখন আমার বাসায় যে খালি বাসার সারটা একটু করে দিয়ে তারপর বানিয়ে ফেলবো বাসা। বাড়ির ছাদ কমপ্লিট করতে হবে। বাসা ছাদ হয়ে গেল, এর সাথেই আমি বাসার ছাদ একটু খারাপ মনে হচ্ছে, উড একটু কম। আর যেহেতু উড আমি পরের এপিসোডে করবো, কারণ এপিসোডটা নিয়ে লম্বা হয়ে গিয়েছে অনেক। ব্যাম ব্যাম হয়ে গেছে। এখন একটু গাছ কেটে আসি আশেপাশের থেকে। নাকি গাছ কাটা উচিত আমাদের? এপিসোডে তো উচিত না মনে হচ্ছে আমার কাছে। এখন তো গ্লাস নিয়ে আসি, গ্লাস পরিয়ে ফেলি। 40 মিনিট যেহেতু হয়ে গিয়েছে, অল্প একটু ওয়েট করে তোমরা, হয়ে যাবে। 40 মিনিট যেহেতু হয়ে গিয়েছে, আর অল্প একটু আমি ওয়েট তোমরা করতেই পারো ফর দ্য রেজাল্ট। আমার কাছে 23টা আয়রন আছে, 23টা আয়রন আমি কী করতে পারি পরের এপিসোডে ইনশাল্লাহ আমি ডায়মন্ড মাইন করবো, ডায়মন্ড মাইন করার ট্রাই করবো। কারণ এইসব জায়গায় ডায়মন্ড অনেক বেশি পাওয়া যায়, এটা আমি জানি। নিচের দিকে স্যান্ড মাইন করে নিই। স্যান্ড কেন মাইন করছি তোমরা হয়তো জানো, যার জানো না বলিনি। আমি গ্লাস বানাবো বাসার জন্য, এই জন্য স্যান্ড মাইন করছি। নেই গেল, আর আমাদের মোটামুটি অনেক লং হয়ে গেছে এপিসোডটা। তো আমি এখান থেকে চলে যাবো সামনে যেয়ে নিই। আর এই ওয়ার্ল্ডের নাম আমি কী দিতে পারি বলে দেওয়া। আপাতত আমার একটা ওয়ার্ল্ড ছিল অনেক আগে, যেটা ফ্লাফো নামের যে ইউটিউব চ্যানেলের কথা বললাম, ওটাই ছিল ফ্লাফো নামের ইউটিউব চ্যানেলে। লিঙ্কটা দিয়ে দেবো আমি ফ্লাফোর, ওই ইউটিউব চ্যানেলটা দেখতে পারো। ওটাও আমার ইউটিউব চ্যানেল, বাট কেন যেন ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার মোবাইলটা এখনও নাই, আমার কাছে বাবার হয়ে গিয়েছে ওটা আমার, তো সেই জন্য ওটা ভিডিও দেওয়া হয় না। তাও তোমরা যদি চাও বলে দিব, আমি ওটাও ভিডিও দিব। ওটাও আমার একটা অনেক বড় চ্যানেল, এটা হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে ওই চ্যানেলটা, হোপফুলি। আর আমি সেকেন্ড চ্যানেল হিসেবে চলে যাচ্ছিলাম, এখন মেন চ্যানেল অনেক দুঃখ বড় ক্রান্ত মনে বলা লাগে, এটা আমার মেন চ্যানেল হয়ে গেছে। ওইটা আমার মেন চ্যানেল ছিল আগে, এটার মতনই। ওটা আমি অনেক ভালো ভালো ভিডিও দিবি, যদি কোনো দিন পারি সময় করে, তাহলে ওটাও ভালো ভালো ভিডিও দিব আমি, এটা না তোমার কোনো টেনশন করো না। তোমরা যদি চাও আমি যদি ভিডিও দিই তাহলে বলে দিও, আমি চ্যানেলের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। বাসার সামনে একটু লাইট আপ করে দিই, হ্যাঁ এই পাশে দিয়ে দিই, এখানেও একটু দিয়ে দিই, কারণ আমি চাই না বাসার সামনে জমি টমি স্পন হোক, প্রচুর কষ্ট লাগে এটা। আসলে না থাক, এটা আমার লাগবে না, আমি এখান দিয়ে নিতে পারি। পুরো বাসায় লাইট আপ করবো আমি, যেন কোনো জমি স্পন হোক আশেপাশে। দূর থেকে যদি বুঝতে পারি এটা আমার বাসাটা লাইট আপ করে দিই, এবং ওটা থাম্বনেইলের জন্য একটা স্ক্রিনশট দিয়ে আমি শেষ করে দেবো এপিসোড। আর কিছু করতে যাবো না আমি। আর আমাদের কাছে বহুত আছে, আমরা শাবেল বানিয়ে ফেলবো কিছুক্ষণ পরেই, এটা আমরা চিন্তা করা লাগবে না। এখানে লাইট করে দিই,
আশেপাশে আলোকিত হয়ে গেছে মোটামুটি, আর লাগবে না আলোকিত করা। আমাদের করতে করতে গ্লাসও নিশ্চয়ই হয়ে গেছে সব নিয়ে নিই, আর লাগবে না আমাদের কিছু করা। এখন রেসিপি আনলকের এটা সরে গিয়েছে। এখন এটা নিয়ে নিই অবশ্যই। এখন গ্লাস পেন বানিয়ে দেবো গ্লাস পেন 16টা হয়ে গিয়েছে গ্লাস পেনগুলো এখানে লাগিয়ে দিই। সেট একটা বললে রেখে গিয়েছে, ওটা চিন্তা নেই, ওটা আমাদের ওয়েস্ট হয়ে গিয়েছে এখন। আর আমাদের সেল টাচ নেই, এখন আমরা গ্লাস ভাঙতেও পারবো না। সো দ্যাট ইজ ওয়েস্ট অফ টাইম। এটা যত দ্রুত সম্ভব ভেঙে ফেলি। ভেঙেছে কিন্তু ড্রপ হয়নি। ভেরি স্যাড লাইফ। আমার কাছে তো নেই তেমন একটা, আমি বাসাটা ফিনিশ করে দিতাম। ওকে, তো এই ছিল আমার এই ভিডিওটা। আশা করি ভালো লেগেছে সবার। কেমন লাগলো বলে দিও। আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও, আর ভিডিওটা কেমন লাগলো বলে দিও। একবার তো বললামই। তো এই ভিডিওতে আমি আয়রন আর্মার বানালাম, বাসা বানাবো, যা বলেছিলাম তাই বানিয়েছি। তো আমরা সিম্পল একটা বাসা, বেশিও ভালো না। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। বাই বাই, বিদায়। পরের বিষয়টা দেখা হচ্ছে। পরের বিষয়টা কী করবো তাও বলে দিও। বাই, লাল্লাহ।